আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, সবাই কেমন আছেন? ঈদ মুবারক। অলরেডি আমাদের এখানে ঈদ শেষ, বাংলাদেশে আজ ঈদ। তো বাংলাদেশের দেশের সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ওয়া আনতুম বিখায়র। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য শেয়ার করব যে একটা প্রবাসী, সেখানে বাবা নাই, মা নাই, বউ নাই, বাচ্চা নাই, একটা প্রবাসী কীভাবে ঈদ অতিবাহিত করে এবং কীভাবে ঈদ পালন করে, আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা হচ্ছে আমাকে দিয়েই বলে আমি কীভাবে ঈদটা কাটালাম। প্রতি বছরের মতো এবার ঈদটা হয় নাই, কারণ আমরা তিনজন, আমার ভাই, ভাগ্না, আমি তিনজন এক রুমে থাকতাম। ইয়াম্বো শহরে থাকি আমরা, কিন্তু এইবার ঈদে আমরা তিনজন তিন সিটিতে আছি, তিন শহরে আছি, সবাই একে একে ঈদ করতেছে। যাই হোক, প্রত্যেকটা ঈদে ঈদের রাত্রেতে এমন কোনো রাত নাই প্রত্যেকটা ঈদে যে 12টা-1টার আগে ঘুমাইতে পারি। মানে এরকম অবস্থা কখনো হয় নাই যে আমি 10টার বাজে ঘুমাইয়ে গেছি। এর কারণ এটাই যে আমরা ঈদের দিনের যত রান্নাবাড়ি যত কিছু আমরা রাত্রেই করে রাখি। এই জন্য আমাদের রান্না করতে করতে রাত 12টা, 1টা, 2টাও বাজে। ছেলেদের রান্না তো বুঝেনি। যাই হোক, প্রতিবারের মতো এবারও সব কিছু রেডি করে রান্না করছি রাত্রে। ঈদের দিন রাত্রে রান্না করতে হতে 12টা বাজছে। মাংস রান্না করছি, সেমাই রান্না করেছে, আরও অনেক কিছু এভরিথিং রান্না করা হয়েছে আর কি। যাই হোক, রাত্রে অ্যালার্ম দিয়ে রাখছি যে ভোরে উঠবো, ফজরে নামাজ পড়বো, নামাজ পড়ে এখানে আবার ফজরের পরে জামাত শুরু হয়। ফজরের পরে সূর্য উঠবো, তার 10 মিনিট পরে ঈদের জামাত শুরু হয়। এই জন্য অ্যালার্মটা দিয়ে রাখছি। একটা জিনিস কি, অ্যালার্মটা দিয়ে আমার হাসি পায়। অনেক ডিউটি হয়, প্রতিদিনই ডিউটি করি, তো মানে আগের দিন ছুটি পেয়েছি, এমন আরাফার দিন ছুটি পেয়েছি। তো তারপর আর কি অ্যালার্ম যখন বাজছে, সকালে ঘুম থেকে উঠছি, ওইটা হেরে চোখটা খুলি নাই, খুলে এমনি ভাবতেছিল আর একটু ঘুমাই, একটু সময় পেয়েছে আর একটু ঘুমাই। মানে ঈদের দিন যে এটা মনে নেই আমার, আমি বলতে আর একটু ঘুমাই। পরে হঠাৎ করে মনে হয়েছে যে আমি যে ঘুমাবো, তো আজকে তো ঈদের জামাতে যাইতে হইব। পরে উঠে পড়ছি, ওইটা গাও গোসলটা কইরা নিছি, কইরা ঈদের জামাতের জন্য রেডি হয়েছি। এবং আরেকটা রুমমেট ছিল, তারা ডাকছি। আমি আগে গোসল কইরা নিছি, গোসল করে তারা ডাক দিছি, কারণ ওয়াশরুম তো একটাই, আবার একজনে বসে থাকবে, এই জন্য কই আর একটু ঘুমাই, আমার গোসল শেষ হোক, তারপরে আমি তারা ডাক দেওয়া উঠাইছি। উঠে গোসল টোসল করছি দুইজনে মিললে। যাই হোক, হেরা রাইখে আমি ফজর নামার জন্য মসজিদে গেছি। মসজিদে যাদের জামাত শেষ, তো আমি একে একে জামাতটা শেষ করে বাসায় আসছি। বাসায় এসে তার সাথে নিয়ে ঈদের জামাত পড়ার জন্য মসজিদে গেছি। এখানে তো ঈদগাহ মাঠ নাই, আমরা যে এরিয়ার ভিতরে আছি, মসজিদে যা পড়তে হয়। এক মসজিদে যা পড়ছি, পড়ে আসছি। সকালে কিছু খাই নাই, কিন্তু মিষ্টি টিষ্টি কিচ্ছু খাই নাই, সকালে খাই নাই। তারপরে নামাজ পড়ে আইসা নুডলস খাইছি, সেমাই তো পাকানো ছিল, নুডলস বানাইছি, নুডলস বানায় খাইছি। খাই একটা ঘুম দিছি, 8টা বাজে একটা ঘুম দিছি। অত শুক্রবার জুমার নামাজে যাইতে হবে, আবার অ্যালার্ম দিয়ে রাখছি। যাই হোক, আবার 11টা, 11:30টার দিকে উঠছি। উঠে আবার রেডি টেডি হয়ে আবার জুমার নামাজের জন্য মসজিদে গেছি। মসজিদে জুমার নামাজটা পড়া শেষ হচ্ছে, তারপর আবার বাসায় আসছি। বাসায় আইসা ভাত রান্না করছি। ভাত রান্না করার পরে যা কিছু রান্না ছিল তরকারি, সেগুলো আমরা দুইজনে খাইছি। খাই আবার একটা ঘুম দিছি, শুইছি, মোবাইল টোবাইল টিপছি, একটু ফ্যামিলির সাথে কথাবার্তা বলছি, এই তো। তারপর আর কি এমন ঘুম দিছি, 4:30 বাজে শুইছিলাম, 2টার দিকে শুইছিলাম, 4টা বাজে ওইটা আসরের নামাজটা পড়ছি আর কি। নামাজটা পড়ে আর আবার শুইছি। আবার সে এমন ঘুম দিছি যে 8টা বাজে, রাত 8টা বাজে। কি আর করার, রাত 8টা বাজে। এসার মাগরিবের নামাজ হয়েছে 7টার দিকে। পরে উঠে অজু করে মাগরিবের নামাজটা পড়ছি। নামাজটা পরে একটু বসে থাকছি। তারপরে এসার আজান দিছে, এসার নামাজটা জামাতের সাথে পড়ছি। পইরা কইলাম যে সারাদিন শুয়ে আসছিলাম, তাহলে একটু ঘুরে আসি। পরে রাত্রে 10টা 11টা পর্যন্ত পার্কে বসেছিলাম, হাঁটাহাঁটি করছে আর কি। যাই হোক, এইভাবেই কাটে প্রতিটা প্রবাসীর ঈদ, ঘুমের মধ্যেই কাটে। তারপরে একটু যদি ঈদের দিন বা ঈদের পরের দিন ফ্যামিলির করে একটু সময় না দেওয়া যায়, অনেক কিছু, তুমি কি করছো সারাদিন, কত কিছু মনে থাকে না আমাদের কথা, কত কিছু। কিন্তু একটা প্রবাসী যে কীভাবে ঈদটা অতিবাহিত করে, কারো মনের অজান্তেই কান্না চলে আসে, মন খারাপ হয়ে যায়। সে মন খারাপ করতে চায় না, তারপরেও তার মনটা খারাপ হয়ে যায় হঠাৎ করে। যাই হোক, সবাই ভালো থাকবেন। ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ওয়া আনতুম বিখায়র।